के पश्चिम मेदिनीपुर जिले के नारायणगढ़ में भाजपा में खुली गुटबाजी बिना स्थानीय नेताओं को बताए गृह संपर्क अभियान के दौरान दो गुटों के बीच जमकर नोकझोंक और हाथापाई। नमस्कार, पश्चिम बंगाल से ब्रेकिंग न्यूज। नारायणगढ़ ब्लॉक के मकरमपुर में भाजपा का गृह संपर्क अभियान गुटबाजी की भेंट चढ़ा। शनिवार को बिना स्थानीय नेतृत्व को सूचना दिए आयोजित कार्यक्रम में दो गुट भिड़े तीखी नोकझोंक से शुरू होकर धक्का मुक्की और लात घूंसे तक पहुंच गई। वीडियो सोशल मीडिया पर हुआ वायरल। नारायणगढ़ उत्तर मंडल प्रभारी संजीव महतो की मौजूदगी में कार्यकर्ताओं ने खुला विरोध किया। इसके इलाके में दहशत फैली, पुलिस पहुंची तो कार्यक्रम ठप। विपक्ष आंतरिक कलह का तंज कस रहा है। भाजपा इसे गलतफहमी बता रही है। स्थानीय संगठन की एकजुटता पर सवाल उठे हैं। दादा, আজকে আপনাদের ঝাড়গ্রাম থেকে বিধায়ক এসেছিলেন প্রচারে, কারা বিক্ষোভ দেখিয়েছে, কেন দেখিয়েছে? বিক্ষোভ বলতে আমরা একটা ভারতীয় জনতা পার্টির বিধায়ককে নিয়ে আমরা গৃহ সম্পর্ক করেছিলাম এবং যারা বিক্ষোভ দেখিয়েছিল তারা হচ্ছে 2023-এ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল দল থেকে আসা কর্মী, তারাই আজকে বিক্ষোভ দেখেছে এবং কিসের জন্য বিক্ষোভ দেখেছে ওদের কাছে যাচাই করলে ওরাই বলতে পারবে। কেননা আমরা তো দলের ভারতীয় জনতা পার্টির সিস্টেম এবং নীতি আদর্শকে মেনে পার্টিটা করি এবং ওরা একটা তৃণমূল থেকে এসেছে, তো তাই তৃণমূলের কালচারটাকে ধরে রাখার জন্য এই সমস্ত করেছে ওরা। তো কি করেছে এটা ওদের কাছে আমি জানতে পারবো। ওদের যেটা বক্তব্য যে স্থানীয় নেতৃত্বকে না জানিয়ে আপনারা প্রচারে গেছেন। আমরা যদি কোনো আনলিগ্যালভাবে যদি প্রোগ্রাম করতাম, স্থানীয় বুথ সভাপতি বা শক্তি কেন্দ্র প্রমুখকে যদি না ডাকতাম, তাহলে আমরা বুথে কি করে একটা মণ্ডল প্রেসিডেন্ট এবং বিধায়ককে নিয়ে প্রোগ্রাম করবো বলুন। বিধায়ক এসেছে, বুথ সভাপতি ছিল, শক্তি কেন্দ্র প্রমুখ ছিল, ওদের হয়তো জানা নেই যে কোনটা বুথ সভাপতি কোনটা মণ্ডল সভাপতি, তাই এরা ভুলভাল কথাবার্তা বলেছে। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ মিয়া, নারায়ণগড় উত্তর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। মকরামপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, প্রকাশ্যে প্রচারে আসা প্রাক্তন বিধায়ককে ঘিরে বিক্ষোভ। তৃণমূল থেকে যোগদানকারী বিজেপি কর্মী সমর্থকদের কি বলবেন? না, আমি যতটুকু দেখলাম ফেসবুকে, তাতে পুরনো তৃণমূল বিজেপি কর্মী আর নতুন বিজেপি কর্মী, ওদের মধ্যে একটা প্রকাশ্যে দ্বন্দ্ব, এটা গোটা বাংলা চলছে। আমি ওদের মারপিট হোক, দাঙ্গা হোক, ওই প্রসঙ্গে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু একটা কথা আমি বলবো, একটা রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কাজ করা, মানুষের ডেভেলপমেন্ট করা, এলাকার ডেভেলপমেন্ট করা। তো এই রাজনৈতিক দল আজকে শুরুতে যদি এদের এই অবস্থা হয়, তারা বাংলা জয়ের স্বপ্ন দেখে কি করে? ফলে এটা জনগণকে বলবো যে রাজনৈতিক দল নিজেরা সংঘবদ্ধ নয়, তারা মানুষের কাজ কোনোদিন করতে পারবে না। দুই, একটা রাজনৈতিক দলে তার শৃঙ্খলাবদ্ধতা নেই, কে দল চালাবে, কে কেমন চলবে। ফলে বাংলার মানুষ, গ্রামের মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, প্রত্যেক মানুষই চায় শান্তিতে থাকতে, একটা শান্তির পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠুক। কিন্তু এই রাজনৈতিক দল যদি প্রথম থেকে তাদের মধ্যে এই ধরনের মারপিট দাঙ্গা যদি চলতে থাকে প্রকাশ্যে, তারা মানুষের নিরাপত্তা কিভাবে দেবে? নানান প্রশ্ন আজকে তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির এই সমস্ত কার্যকলাপ নিয়ে। ফলে ওই রাজনৈতিক দল সারা জীবনই এভাবে চলবে, বাংলার পথে এগাবে। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই।